বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা আচ্ছা আপনারা ইজাজত দিলে চালিয়ে যাওয়ার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে ধারণ করার দল সংবিধানে। উনি যেটা বললেন এটার জন্য আমি সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব ফাইট করেছি, এটা এস্টাবলিশ হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং আলিয়া এবং নেতৃত্ব দান করে সবার সাথে কথা বলছি। উদ্দেশ্য একটা, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে, বিভক্তি থাকবে না। সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের মানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায়। সেই জন্যই আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে, সকল গোষ্ঠীর সাথে কথা বলছি, যাতে সবাইকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখা যায়, দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। বিভক্তি নয়, আমরা ঐক্য চাই। ধন্যবাদ। জামাতুল মুজাহিদিনের মাননীয় সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলাউদ্দিন ভাই, জামাতুল মুজাহিদিনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট মাশায়েখ, আলেম ওলামাবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে দেশের বিভিন্ন স্থান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে, যার ফলে আমরা আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা রাজনীতিকরণটা বলেছেন, কিন্তু আপনারা ধর্মীয় নেতা। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের ভালোবাসে, মানুষ বিপদে আপদে নানা বিষয়ে পরামর্শের জন্য আপনাদের কাছে আসে। কাজে আপনারা এই দেশের জনমত গঠনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে এটা মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন। আপনাদের হাত দিয়ে প্রতি বছর হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারাই আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কাজে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আমরা বিশ্বাস করি আর কি যে আপনাদের দোয়া, আপনাদের সহায়তা, সহযোগিতা আমাদের খুব প্রয়োজন, খুব কাজে লাগবে। আমাদের নেতা, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি দলটাকে আমরা এক সময়ে এসে এটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এদেশের মানুষরা, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দেশের মুসলমান, সেই দেশের মানুষরা এমন একটি রাজনৈতিক দলই দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি যে দল অনুগত থাকবে, যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিকে ধারণ করবে। আর সে কারণেই তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মূল নীতিতে মহান আল্লাহর প্রতি
বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন। কাজেই আমরা তারই কর্মী। আজকে যারা এই দায়িত্বে আছে সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত মানুষ, এবং এমন কোনো কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই যেটা কেউ বদলাতে পেরেছে। আপনি এর পরে অনেক সরকার আসছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহর প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ, কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই, সম্ভব না। আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে চিন্তা করছেন সেটা সঠিক চিন্তা। রাজনৈতিক বিশ্বাস তো ব্যক্তিগতভাবে যে কোনো কিছু থাকতে পারে, এমনকি জামাতুল মুদাররিসিন যারা করেন তাদের মধ্যে কেউ কোনো ভিন্ন মত পোষণ করতেই পারে রাজনৈতিকভাবে, এটা ব্যক্তিমত। কিন্তু কোন দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে, যেটা আপনারা বলেছেন। এটা তো জবরদস্তি, সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা এটার বিরোধী। আমরা মনে করি যে আল্লাহর মেহেরবানি যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন, আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। কাজেই এখন একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। আপনি কাউকে যেমন বলতে পারেন না আর কি যে তুমি এটা করতে পারবে না, আবার এটা করবে, এটা করতে বাধ্যও করা যায় না। তো আমরা ওইভাবেই চিন্তা করব, এবং সব ব্যাপারেই আমরা আপনাদের পরামর্শ উপদেশ আমরা পাবো বলে আশা করি। এদেশের বাহাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের আলাদা, আমরা এর আগেই কথা বলেছি, আমরা অনেক কিছু আলোচনা হয়েছে এবং সে আলোকে আমরা চেষ্টা করব কাজ করার। আপনাদের শিক্ষকদের জন্য শহীদ জিয়াই শুরু করেছিলেন শিক্ষকদেরকে সরকারি ভাতা দেওয়া, শিক্ষকদের পে স্কেলও কিন্তু তিনি করেছিলেন। কাজেই এই শিক্ষার ব্যাপারে বিএনপির অবদান বা বিএনপির যে আগ্রহ, এই নিয়ে তো কোনো দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহর মেহেরবানি যদি হয় তাহলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো করা যাবে। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আপনার আরবিয়া যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা, সেটাও মানে আপনারা অনেকে আপনার চিনেন আর কি, কিন্তু যেটা এটার যত সুনাম, যত মানে মর্যাদা, যত গুরুত্ব হওয়ার কথা ছিল সেটা হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে হবে ইনশাআল্লাহ, এবং সেটা যেন কেউ দখল করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, এবং নামাজের সময় হয়েছে, আমরা সবাই এখন ইবাদতে রত হব। আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের, যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, জনগণের কল্যাণে পালন করতে পারি, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পালন করতে পারি, এবং জনগণের উন্নয়নের জন্য করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমরা আলোচনা করেছি সেটা যেহেতু তোমাদের সামনে আলাপ করি নাই, অতএব সেটা আমরা এখানে আলাপ করব না। আমরা আমাদের যে দল, আমাদের দলের নীতি, আমাদের দলের কর্মসূচি, আমাদের যে 31 দফা, মূলত সেগুলো আমাদের রাজনৈতিক বক্তব্য। এখানে এই প্রতিষ্ঠান যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমরা ইসলামের কল্যাণ এবং ইসলামী শিক্ষা, যেটা দ্বীনি শিক্ষা, সেই শিক্ষার যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে মূলত আমরা কথা বলেছি। কিভাবে সেই শিক্ষার উন্নয়ন হবে, কিভাবে সেই শিক্ষা বিস্তার কোনো কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি।